তো যাই হোক, আল্লাহর রহমতে আপুরা আমার রিপোর্টটা অনেক বেশি ভালো আসছে। এটা হচ্ছে আমার টেস্টের রিপোর্ট। শুধু একটা সমস্যাই হয়েছে, সেটা হচ্ছে ভিটামিন ডি মানে নাই। ওইটার জন্য শরীরের এই হাঁপিয়ে যাচ্ছি, নিঃশ্বাস নিতে আমার সমস্যা হচ্ছে। আমাকে একদম ভাত খাওয়া নিষেধ করে দিছে, শুধু আপনার প্রোটিন জাতীয় জিনিস খেতে বলছে। আর 4 মাস যেগুলো ওষুধ লিখছে এগুলো সব 4 মাস। ম্যাডাম অনেক ভালো ইসলামিয়াতে। এর আগে আমি যত জায়গায় ডাক্তার দেখাইছিলাম ওনাদের মানে হয় না, গেলে এক একটা টেস্ট অযথা দিতই আমাকে। আমি ইকো কয়েকবার করছি হার্টে, তো আমার আলহামদুলিল্লাহ রিপোর্ট নর্মাল আসতো। তো তারপর আমাকে ইকো করতে দিত। আর তোমরা যারা ইকো করছো জানোই তো, 3,000 3,500 টাকা লাগে ইকো করতে। শুধু ইকো না, এক্স রে, তোমার ব্লাড তো থাকবেই, অযথা দিত। তো যাই হোক, ম্যাডাম ওষুধ লেকচার বলছে, মানে আমার হাজব্যান্ড যেহেতু গেছিলো, বলছে যে একদম পেশেন্টকে কোনো প্যারা দিবেন না। আসলে আমার হাজব্যান্ড আমাকে যতটা প্যারা না দেয়, এই যে আমার পিচ্চিটা আমাকে এত পরিমাণে প্যারা দেয়, কি বলবো, কথা বলতে পারতেছি না, যেন অস্থির হয়ে যায়। তো ডাক্তার বলছে যে সময় লাগবে একটু, 2-3 দিন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর আমার টেনশনের কারণেও নাকি এটা হচ্ছে। টেনশন করতে চাই না রে বোন, করতে হয় না, এসে পড়ে। তো যাই হোক, তোমরা আমাকে এত ভালোবাসো, মানে আমি একটা ভিডিও পোস্ট করছিলাম, তারপর অসুস্থ না হলে আমি বুঝতাম না। এর আগেও তোমরা দোয়া করছো, কিন্তু এবার আমার জন্য এত দোয়া করছো, ফেসবুক, টিকটক, ইউটিউব মিলে। তোমাদের কাছে আমি সত্যি কৃতজ্ঞ আমাকে এত ভালোবাসার জন্য। এখন আমার কাছে মনে হয় জানো যে কেউ আমাকে ভালোবাসে, সেটা তোমরা। তোমরা একটা আমার ফ্যামিলির মতো আপুরা। তো যাই হোক, তোমরা যারা আবার ভাইয়ারাও দোয়া করছেন, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। রান্না করি নাই সারাদিন, অস্থির হয়ে যাচ্ছি। আর আমার হাজব্যান্ড বাইরের খাবার না খুব একটা পছন্দ করে না। তো অল্প কয়টা ভাত রান্না করব। আর ডাব কিনে দিছে তোমাদের ভাইয়া, যেহেতু ভিটামিন ডি নাই, একদম নাই। বলছে যে শুধু ফলের উপরেই থাকতে, ভাত নিষেধ করে দিছে। তো যাই হোক, আমরা বাঙালি, আর ওই রকম আমার নাই যে আমি ভাত ছাড়া শুধু ফল, মাছ মাংস খেয়েই থাকবো। গরুর গোস্তটা অ্যাভয়েড করতে বলছে, চিংড়ি মাছ, গরুর গোস্ত। তো এই আর কি। তো সবাই ভালো থেকো। আমার জন্য এত এত দোয়া করার জন্য তোমাদের কাছে সত্যি আমি অনেক বেশি কৃতজ্ঞ। ধন্যবাদ সবাইকে।